বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। সূরা ইউনূস, কোন সূরা বলছিলাম জানো? আয়াত আছে 109টা, রুকু আছে 11টা। 3 নাম্বার রুকুর মাত্র একটা আয়াতের অর্ধেক পড়লাম। শুনতেছেন? আছেন ময়দানে? আছেন? আল্লাহু ইয়াদউ, আল্লাহ ডাক দিচ্ছেন। কে? আল্লাহ। খেয়াল করেন, অনেক দামি কথা। আল্লাহ নিজে ডাক দিচ্ছেন। আল্লাহু ইয়াদউ, তিনি আল্লাহ তোমাদের ডাকছেন। ইলা দারিস সালাম, ইলা মানে দিকে, দার মানে বাড়ি ঘর, সালাম মানে শান্তি। শান্তির বাড়ির দিকে আল্লাহ ডাকছেন। সালামের বাড়ির দিকে। কার দিকে? কার বাড়ি? শান্তির বাড়ি, সালামের বাড়ি। এখানে সালাম নামে কেউ আছেন? হাত তোলেন তো দেখি। হ্যাঁ, আপনার বাড়িতে আমাদের সকলের দাওয়াত। আল্লাহ বলছেন সালামের বাড়িতে যাও। সালামের বাড়িতে ডাক দিচ্ছেন। এবার আসেন আর ব্যাখ্যায় প্রবেশ করি। কোন আয়াত থেকে কথা শুনতে হলে কমপক্ষে 5টা বিষয় খেয়াল করবেন। কয়টা? 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে মাতৃভাষায় অর্থ, 3 নম্বরে ওই আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট, 4 নম্বরে বাস্তব ব্যাখ্যা। ওই বান্ধাতা মানে কি হয়েছে ওগুলো বাদ দিন, এখন কি দরকার। 5 নম্বরে মূল শিক্ষাটা নিয়ে বাড়ি যাওয়া। আমরা যদি আধা ঘন্টার ভেতরে এগুলো সামারাইজ করতে পারি, এই 5টা বিষয়, থাকবেন তো? থাকবেন, কিন্তু ওঠাউঠি করলে হবে না। বসা ওইটার জন্য যেতে পারে। যেহেতু একটা ক্লাস চলছে, আর একটা ক্লাস সর্বোচ্চ 45 মিনিট নেওয়ার নিয়ে, কিন্তু আমরা ক্লাস আজকে নিয়েছি প্রায় 1.5 ঘন্টা। বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস করেছিলাম ওই সময় যারা স্যার ক্লাস নিয়েছে, সর্বোচ্চ ক্লাস নিয়েছে 45 মিনিট। কত? কেন? ওনারা পারে না এই জন্যে নাকি? ওনাদের যোগ্যতা নেই এই জন্য 45 মিনিটের পরে আর ওনাদের থাকতে দেয় না, ঘন্টা বাজিয়ে দেয় আর এক স্যার আসে। এটা নাকি? কেন? মানুষের এই মেধার উপরে গবেষণা চালিয়ে দেখা গেছে, এই মানুষের মেধায় কথা ধরার লিমিট থাকে সর্বোচ্চ 45 মিনিট। এ পর্যন্ত মানুষ শোনে ভালো, এরপরে বললে এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে হয় অল্প বেরিয়ে যায়, না এদিক ওদিকে যায়। যেহেতু ক্লাস নিচ্ছে বিশ্ববিদ্যালয়ে, এটা একটা ভার্সিটির ক্লাস। এটা ভার্সিটির ক্লাস না? এর চাইতে বড় কিতাব দুনিয়ায় আছে? আর এবার যে তথ্যগুলো বলছি একটা একটা করে যদি লিখতে শুরু করেন তাও কয়েক পৃষ্ঠা লাগবে। দেখেন তো, আল্লাহ পাক বলেন আমি তোমাদের ডাক দেই শান্তির ঘরের দিকে। এখানে সালাম মানে শান্তি। আমরা কোনো কিছু লিখতে হলে শুধু শান্তি লিখি না, লিখি সুখ শান্তি। সুখ শান্তি লিখি না? সুখ তো আরবিতে, সুখের আরবি কিন্তু সালাম না, সুখের আরবি হচ্ছে রাহাতুন। সুখের আরবি কি? আর শান্তির আরবি হচ্ছে সালাম। এই সালাম শব্দটা এসেছে সালমন বা সিলমন থেকে। সালমন সিলমন শব্দ থেকে গঠন করা হয়। এর মাসদার হচ্ছে আল ইসলাম। ইসলাম মানে শান্তি। এই শান্তি যারা পেতে চায় তারা যেন ইসলামের যে ঘর আল্লাহ বানিয়েছে ওই ঘরে প্রবেশ করে। সালামের ঘরে। কার ঘরে? এখানে সালাম বলতে কে? বলেন না কেন? আল্লাহ পাক নিজে সালাম, কারণ সালাম তার নিজের নাম। আল্লাহু, আল্লাহ, ইয়াদউ, তিনি তোমাদের ডাক দিচ্ছেন। ইলা মানে দিকে, দার মানে ঘর, সালাম মানে শান্তির। শান্তির ঘরের দিকে তোমাদেরকে ডাক দিচ্ছেন। এখন আমরা যদি এই ঘরে প্রবেশ করতে চাই, ঘরের সর্বপ্রথম দায়িত্ব কি? একটা ঘর বানাতে হলে সর্বপ্রথম খুঁটি গাড়া লাগে। বলেন না কেন? কি লাগে? এই যে ঘর দেখতে পাচ্ছেন, মনে করেন এই ঘরের একটা খুঁটি লাগবে কমপক্ষে 4টা। আল্লাহ পাক বলেন আমার শান্তির যে ঘর, যে ঘরে তোমাদেরকে প্রবেশ করার আহ্বান জানাই, যেখানে গেলে শান্তি পাবে, ওই ঘরের 4টা খুঁটির 1 নম্বরে খুঁটির নাম হচ্ছে ঈমান, 2 নম্বর খুঁটির নাম সৎকর্ম, 3 নম্বর খুঁটির নাম পরিবার নীতি, 4 নম্বর খুঁটির নাম সমাজ নীতি। সুবহানাল্লাহ বলতে পারেন না?
খুঁটি হলে ঘর হয়, কি লাগে? বেড়া লাগবে না? দেওয়াল দেওয়া লাগবে, বেড়া লাগবে। 4টা দেওয়াল আছে, বেড়া আছে। এর 1 নাম্বার বেড়ার নাম কি? আমি কোরআন থেকে পড়া, কোরআন থেকে এগুলো, এই তথ্যগুলো এক জায়গায় করে দেখেছি। বেড়া দিতে হলে অবশ্যই আপনাকে 1 নাম্বার নামাজের বেড়া দেওয়া লাগবে, 2 নাম্বার যাকাতের বেড়া দেওয়া লাগবে, 3 নাম্বারে হজের বেড়া দেওয়া লাগবে, 4 নাম্বারে রোজার বেড়া দেওয়া লাগবে। শুধু বেড়া হলেই ঘর হবে না, পানি আসবে। কথা বলছেন না কেন? ওপরে কি দেওয়া লাগবে? চাল। হয়তো ছাদ যদি কেউ না দেয়, টিনের চাল দিলে 4 চালা চালে 4টা চাল লাগে। চাল কয়টা? কয়টা? এই 4টা চালের ভেতরে 1 নাম্বারের চালের নাম দিয়েছি রাজনীতির চাল। কথা বলছেন না কেন? 2 নাম্বারের চালের নাম হচ্ছে অর্থনীতি, 3 নাম্বারের নাম সংস্কৃতি, 4 নাম্বারের যুদ্ধনীতি। এই 4টা চাল যদি সঠিকভাবে সাজাতে পারেন, ঘর কিন্তু এখনো হয়নি। এই ঘরে প্রবেশ করতে হলে একটা দরজা লাগবে। এই ঘরে ঢুকতে হলে, প্রবেশ করতে হলে যে দরজা, ওই দরজার নাম আল্লাহ নিজে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরজা হলে হবে, জানলা লাগবে না? আমি কোরআন থেকে 2টা জালনা বের করেছি, একটা মুআমালাত, একটা মুআশারাত। মুআমালাত মুআশারাত কি জালনার পরিচয় আমি সামনে যাব, কারণ 2টা জালানা হলে অন্তত একটা ঘর পরিপূর্ণ হয়। একদিক থেকে বাতাস আসবে আর একদিক থেকে বের হয়ে যাবে। শুধু ঘরের জালানার দরজা হলেই ঘর হবে না, ভেন্টিলেটর লাগবে। কথা বলছেন না কেন? একটা ঘরের কমপক্ষে 4টা ভেন্টিলেটর দেওয়া লাগে, কারণ ডিশ অ্যান্টিনার তার আসবে, এসির তার আসবে। কথা বলছেন না কেন? এই ঘরে আপনি প্রবেশ করবেন কতক্ষণ? কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইমানদার যদি দাবি করো আমার ইসলাম নামক যে ঘরের কথা বললাম, এই ঘরে অর্ধেক না পুরাপুরি ভাবে প্রবেশ করো। এখন ইসলাম নামক এই ঘর বাদ দিয়ে পৃথিবীর যত ঘর আপনি দেখতে পান, সমাজতন্ত্রের ঘর দেখছেন? এই পৃথিবীতে সমাজতন্ত্রের যে ঘর আছে, পুঁজিবাদের যে ঘর আছে, ধর্মনিরপেক্ষ মতবাদের যে ঘর আছে, ওইটাও ঘর। কোরআনে আমি আল্লাহ যে শান্তির ঘরের পরিচয় এতক্ষণ বললাম, এই বেড়া, এই খুঁটি, এই চাল, এই দরজা, এই জালানা, এই ভেন্টিলেটর, এগুলো বাদ দিয়ে যদি পৃথিবীতে কোনো মানুষ ওই সমস্ত ঘরে প্রবেশ করে, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতটা আল্লাহ পাক বলেন, ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন নিয়ম নীতি দিয়ে কেউ যদি আল্লাহকে রাজি করতে চায়, ফালাই ইউকবালা মিন, ওর জীবনের কোনো ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবে না। হচ্ছে না, হবে না কেন বললাম? ইউকবালা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মোজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই, কোশ্চিন কালো হবে না। গ্যারান্টি দিচ্ছে আমির হামজা। কে? যিনি কবুল করবেন উনি যদি বলেন তোর জীবনের কোনো ইবাদত কবুল হচ্ছে না, হবে না, যদি ইসলাম বাদ দিয়ে পৃথিবীর অন্য কোনো নিয়ম নীতি দিয়ে আমাকে রাজি করতে চাও, তাহলে আয়াত থেকে যেটা বুঝলাম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মাজুসি যারা দুনিয়াতে আছে, তাদের যত কিছুই করুক, একটাও আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবে না। অন্তত এই দিক থেকে তো আমরা ভাগ্যবান। এক কথা বলে না কেন? কারণ আমরা যে ঘরে প্রবেশ করেছি যে দরজা দিয়ে, ওই দরজা দিয়ে ঢুকতে হলেই পড়া লাগে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
গাজীপুর বাসী এবার আসেন এই ঘরের পরিচয়ের ভেতরে যেগুলো পেলাম আমরা, এবার দরজা, জালানা, বেড়া, খুঁটি, চাল এগুলো নিয়ে ব্যাখ্যা করব। 14টা পয়েন্ট বলেছি, কিন্তু এর ভেতরে 4টা বেড়া, 4টা খুঁটি, 4টা চাল আর 1টা দরজা আর 2টা, কথা বলছে না কেন? কমপক্ষে জালানা যে 2টা, ওই 2টা মিলে একটা মুআমালাত আর মুআশারাতের দরজা। 14টা পয়েন্ট আছে আমার এই ছোট্ট মেধার ভেতরে। যে কথাগুলো আয়াত নিয়ে লুকিয়ে আছে, এক একটা পয়েন্টের ভেতরে একদিনের আলোচনা আছে। সামারাইজ করবো আমি যতটুকু পারি। 1 ঘন্টা দরকার হয়, 1 ঘন্টার কথা 5 মিনিটে বলবো, থাকবেন তো? জবান খুলে বার কোরআনে কারিমের এই যে ইসলাম নামক যে ঘরটা আল্লাহ দিয়েছেন ওর স্বীকৃতি দেবেন। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন আমার কাছে মনোনীত একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। আল্লাহু আকবার বলতে পারেন না? জীবনের শুকরিয়া আদায় করা দরকার শুধু একটা কারণে, যে আর কিছু আল্লাহ যদি নাও দেয়, অন্তত এমন একটা ঘরে প্রবেশ করার অধিকার দিয়েছে যে ঘরে অন্য কেউ প্রবেশ করতে পারছে না। 750 কোটি কিন্তু মানুষ দুনিয়ায় এখন কত? আল্লাহ যে ঘরের দিকে ডাকছেন এই ঘরে কিন্তু 750 কোটি মানুষ প্রবেশ করতে পারবে না। পারবে শুধু পৃথিবীর 175 কোটি মুসলিম। সুবহানাল্লাহ বলুন। আর তার ভেতরে অন্তত এখানে যারা আছি তারা আছি না? এবার প্রবেশ করেন। ঘরে প্রবেশ করার পরে প্রথমেই যে খুঁটি আপনি ঘর বানাতে লাগিয়েছেন, ওই খুঁটির নাম কি বললাম? ঈমান। সবাই বলেন ঈমান কাকে বলে? বাংলাদেশে আমরা ঈমানের সংজ্ঞা জানি, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। এটা কোনো অথেন্টিক হাদিস দ্বারা প্রমাণিত না যে ঈমানের সংজ্ঞা এইটা। কে বলেছে? ঈমান হচ্ছে যে মানুষ যদি বলে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, আমার ঈমান আছে, আল্লাহ বলছেন না তোর ঈমান নেই। ওয়ামিনান নাসি মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন অনেক মানুষ এমন আছে তারা বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, কিয়ামতেও আমার বিশ্বাস আছে। আল্লাহ বলেন এরা কিন্তু মুমিন না। তাহলে বিষয়টা কি? গাজীপুরবাসী খুব সূক্ষ্ম বিষয়। ঈমান সকালবেলা আনবেন, বিকাল বেলা বেঈমান হয়ে যাবেন, এমন জামানা এখন। কথা বলেন না কেন? আল্লাহর নবী জানিয়েছেন এমন একটা জামানা পৃথিবীতে আসবে, সকালবেলা আমার উম্মতগুলো ঈমানদার মনে হবে, বিকাল আসতে আসতে বেঈমান হয়ে গেছে। সে জামানায় যেহেতু আমরা আছি, এজন্য আমাদের খুব সতর্ক থাকা লাগবে ঈমানের ব্যাপারে। কেউ যদি মনে করে আল্লাহ একজন আছে, বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে রিজিক দেয়, আল্লাহ আমাদের বৃষ্টি দেয়, সন্তান দেয়, ঈমান আমার আছে না, এ বিশ্বাস আবু জাহেলেরও ছিল। হ্যাঁ ছিল। 4 জায়গায় আমি পেয়েছি পড়া কোরআনে। আল্লাহ পাক বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানিয়েছে, মা নাযালা মিনাস সামাই মাআন, আকাশ থেকে পানি কে নাজিল করে, ওরা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহ পাঠায়, আল্লাহ নাজিল করেছে, আল্লাহ আসমান আর জমিন বানিয়েছে। তাহলে আমরা যেহেতু বলছি আল্লাহ আসমান জমিন বানিয়েছে, কথার সাথে আবু জেহেলের কথার মিল আছে না নেই? এ কথা ও বলছে, আমরাও বলি, আমরা ঈমানদার হলাম আর ও বেঈমান হয়ে গেল, কাফের। কারণটা কি? পার্থক্য শুধু এতটুকু, ও রব হিসাবে আল্লাহকে মেনেছে। আল্লাহ যে বৃষ্টি দেয়, বৃষ্টি দেওয়ার মালিক কে? সন্তান দেয়। আসমান আর জমিন আল্লাহ বানিয়েছে, এটা তো রুবুবিয়াতের স্বীকৃতি, এটাও মেনেছে, কিন্তু উলুহিয়াত মানে নাই। আল্লাহ যে ক্ষমতার মালিক,
আল্লাহ পাক যে আইন দিতে পারে এ কথা আবু জেহেল মানতো না। আজও পৃথিবীতে যারা এই উলুহিয়াত মানে না ওরা আবু জেহেলের মতোই। ক্ষমতার মালিক আল্লাহ এ কথা যারা বিশ্বাস করে না, যারা বলে না অন্য কেউ আছে, তাদের ভেতরে আবু জেহেলের ভেতর পার্থক্য কোনটা বলেন তো? নেই। এবার যদি বলেন হুজুর আমার বুকে লাগছে, তাহলে আয়াত বাদ দিয়ে দেব। আমি তো আপনাকে বাঁচাতে চাই। কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন, আপনি ফিরে আসেন। নয়তো এখনই যদি চোখ বন্ধ হয়ে যায় তখন টের পাবেন আপনি কোন দিকে যাচ্ছিলেন। নিজে তো কোরআন পড়ে না, ছেলে মেয়েকেও পড়ায় না, কেউ পড়িয়ে বুঝিয়ে সঠিকভাবে শোনাবে ও মানতেও চাই না। আবু জেহেল এত খারাপ ছিল না। এজন্য সাবধান, ঈমান খুব সূক্ষ্ম বিষয়। সূরা এটা এই তথ্যটা আছে সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আমি আয়াতটা শুধু বলছি, থিওরিটা বাড়ি যে আপনি মিলাবেন। জ্ঞানী মানুষ হলে আপনার বিবেকের দরজায় যে তালা লাগানো আছে তালা খুলে যাবে। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, ওরা যদি প্রশ্ন করে পরিবার সমাজ এবং রাষ্ট্র চালাতে আইন লাগে, কি লাগে? কুল্লাহু লিল্লাহ, বলে দেন আইন তৈরি করার ক্ষমতা দুনিয়ায় কারো নেই, এই ক্ষমতা শুধুমাত্র আল্লাহ। গাজীপুরবাসী, এবার আপনাকে আমি নতুন কথা বলছি। শয়তান আল্লাহর বিধান মানে নাই। কয়টা? বলেন বলেন। কিন্তু আল্লাহর বিধানের এগেনস্টে নতুন কোন বিধান কিন্তু শয়তান তৈরি করেনি। করেছে না। কিন্তু যে আল্লাহর বান্দা নিজে আল্লাহর বিধান মানে না, নতুন করে আরো নিজে আইন তৈরি করে আল্লাহর বান্দাদের উপরে চাপিয়ে তাদেরকে মানতে বাধ্য করায়, ওটা শয়তানের চাইতেও বড়। আর এটা এখন বাংলাদেশে আছে। এই জিন শয়তান আর মানুষ শয়তানের ভেতরে পার্থক্য শুধু এতটুকু, জিন শয়তানকে 4 কুল পড়ে আয়াতুল কুরসি পড়ে ফু দিলে চলে যায়। আর এই যে মানুষ শয়তান নিজে আল্লাহর আইন মানে না, আর আল্লাহর আইনের এগেনস্টে নতুন করে আইন তৈরি করে মানুষকে মানতে বাধ্য করায়, এই মানুষগুলোকে পুরা কোরআন পড়ে ফু দিলেও যায় না। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আপনি বাড়ি চলে যান। যা, এরকম 27টা অর্থ আছে উলুহিয়াতের। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। সন্তান দিতে পারে শুধুমাত্র কে? এই বিশ্বাস যদি কোনো পীরের উপরে কেউ করে, ও মুসলমান না মুশরিক? আজ ইমানদারদের ভেতরে হাজারো ইমানদার এরকম মুশরিক হয়ে অলরেডি বসে আছে। না, আপনি বেশি বেশি বলে ফেললাম নাকি? পড়া মনে হয় ঠিক হইল। দ্বিতীয় নম্বর ত্রুটির নাম আমি বললাম সামারাইজ করে, খুব বেশি না, 10টা হলে একটা বলবো। সামারাইজ করে বলছি, দ্বিতীয় নম্বর ত্রুটির নাম হচ্ছে সৎকর্ম। কি? আর সৎকর্ম কি? আপনি আমি ভালো মনে করে করলে ওটা সৎকর্ম না, দেখা লাগবে ওর ভেতরে আল্লাহর বিধান এবং রসুলের তরিকা আছে কিনা, এটার নাম সৎকর্ম। এটা কি? আজ বাংলাদেশের সৎকর্মের নাম দিয়ে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বেদাত করাচ্ছে বেশি বেশি। এই যে জিকির নামে যে শব্দটা আছে বাংলাদেশে, জিকির নেই? জিকিরের নাম দিয়ে যত রকমের ঝামেলা, ভণ্ডামি, ভেজাল, শুধুমাত্র বাংলাদেশে আর ভারতে আর পাকিস্তানে। আমি বিশ্বের অনেকগুলো দেশে গেছি, অন্য দেশে জিকির নিয়ে এত ভেজাল পাইনি। 16 সালে একবার গিয়েছিলাম চাঁপাই নবাবগঞ্জ, যে দেখি জিকির করতে করতে গাছে উঠে বসে আছে। কি গো? বস হুজুর জিকিরের ফয়েজে উঠেছে।
জিকিরের হয় যে তুমি গাছে ওঠো, মানদার গাছে ওঠো দেখি, কথা বলেন না কেন? পীর সাহেব বসে বসে জিকির করায়, ও কিন্তু লাফায় না, লাফাচ্ছে মুরিদরা। তাও শুধু লাফিয়ে শেষ করে না, বাঁশ বয়ে ওঠে, গাছ বয়ে ওঠে। আমার তো মাঝে মাঝে চিন্তা হয় যে পীর জিকির করায়, তার তো এশক আরো বেশি আসা দরকার। তার তো কোনো এশক নেই, যত এশক মুরিদের, এটা পোড়া সিটারি ভণ্ডামি বাটপার ছাড়া কিচ্ছু। আল্লাহর নবীর চাইতে আল্লাহর আশেক আর কিছু পৃথিবীতে ছিল? তিনি তো কোনোদিন লাফায়নি। আপনি লাফান কোন কারণে? এগুলো যেগুলো চলছে সব ইসলামকে ধ্বংস করার জন্য আর ইসলাম নিয়ে ব্যবসা করার জন্য। আর এই কথাগুলো বলতে গেলে তখন আমির হামজা ওদের শত্রু হয়, কারণ ওদের তো ভাটা পড়ছে। আজ হাজারো মানুষ এখন গরু দিয়া বন্ধ করে দিয়েছে। আটরসের দরবারে যারা গরু দিত তার ভেতরে অন্যতম রাজবাড়ির এক শিল্পপতি, উনি একটা মাহফিলের সভাপতি ছিল। আমারে বলছে, হুজুর আপনি রবের যে পরিচয় দিলেন, আগে মনে করতাম আমার এই বাবাই রব, বাবাই সব। এখন দেখছে পুরা সিটার। আমি আগামী থেকে ওই শয়তানের দরবারে এক ট্রাক করে গরু দিতাম, আমি আর দেব না। এখন থেকে ওই এক ট্রাক গরুর দাম যা হয় আমি 3 দিন তাফসীর মাহফিল দেব। মানুষকে আজ আমরা ইসলাম বোঝাতে পারি। যদি এইভাবে সঠিকভাবে বোঝাতে পারতাম, হাজারো মানুষ আল্লাহর কসম ফিরে আসতো। ইসলামকে কালার করে ফেলেছে, হাসি তামাশার পাত্র বানিয়েছে ওরা। এগুলো যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওবায়দুল কাদের, এনারা যদি এই জিকির দেখে মনে করবে ইসলাম মনে হয় এইরকম। ইসলাম কি ওই রকম নাকি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিকিরের শব্দ দিয়েছেন 4টা, আর আল্লাহ সিস্টেম দিয়েছেন 3টা। ভালো করে মনে রাখেন, যদি ইবাদত বা সৎকর্ম আপনি করতে চান, জিকির সৎকর্ম না? বলেন না কেন? জিকিরের শব্দ কয়টা বলেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা জিকিরের শব্দ। হ্যাঁ, অন্য যেগুলো আছে ওগুলো জিকিরের শব্দ না, ওগুলো দোয়া দরুদ। কেউ যদি বলে রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এগুলো জিকির না, এগুলো জিকিরের, এগুলো দোয়া দরুদ। এগুলো কি? জিকিরের শব্দ তাহলে পেলাম কয়টা? জিকিরের সিস্টেম দিয়েছেন আল্লাহ প্রধানত 3টা। সূরা আরাফের ভেতরে আছে, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খিফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি যখন জিকির করবেন, 1 নম্বরে আপনার রবকে ডাকবেন মনে মনে। কিভাবে? ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা, মনে মনে ডাকবেন। 2 নম্বরে তাদাররুআন ওয়া খিফাতান, ভীত সন্তুষ্ট হয়ে, আবেগ নিয়ে। কিভাবে? ভীত সন্তুষ্ট হয়ে। 3 নম্বরে দুনাল জাহরি মিনাল কওলি, উচ্চ আওয়াজ বাদ দিয়ে। আর যারা ঢোল পিটিয়ে জিকির করছেন, কোথায় পেয়েছেন? আপনাকে বলা লাগবে আন্দাজে। ইসলাম নিয়ে ভণ্ডামি। জিকিরের সিস্টেম আল্লাহ শিখিয়ে দিচ্ছে। তাহলে আমরা কি বলছিলাম বলেন তো? সৎকর্ম একটা খুঁটি, ঘরের খুঁটির নাম কি? আরে সৎকর্ম হতে হলে সংজ্ঞা হচ্ছে, আপনি আমি ভালো মনে করলে হবে না। মাগরিবের নামাজ 3 রাকাত, যদি মনে করেন নামাজ পড়া ভালো, আমি 10 রাকাত পড়বো, হবে না। আল্লাহর বিধান থাকা লাগবে আর রাসূলের সুন্নাহ থাকা লাগবে, এইটার নাম সৎকর্ম। এটা কি? এখন কোন সৎকর্ম কবুল হতে হলে শর্ত 3টা, নাকি বেশি হয়ে যাচ্ছে সময়? না, এতক্ষণ সময় তো আসলে আপনাদের মতো মানুষ, ব্যস্ত মানুষ, তো শেষ করে দিই। আমি আর পারছি না, আমার গলা মলা আর পারছে। সারা রাত কথা বললো, আমার কথা শেষ হবে না আমিও জানি, কিন্তু ঠিক না তো। 1-1.5 ঘন্টার পরে কথা বলা ঠিক না। নবীজির সর্বোচ্চ ভাষণ ছিল 27 মিনিট, আর আমরা 2-3 ঘন্টা না হলে ওয়াজই সাটে না, কারণ আমাদের কথার তো কোনো অর্থ নেই।
কথা অল্প বলা লাগবে, অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ বেশি দেওয়া লাগবে। কোন ইবাদত কবুল হতে হলে শর্ত বললাম কয়টা? এক নাম্বার, ওটা হওয়া লাগবে শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? এটা যে আল্লাহর জন্য হওয়া লাগবে তার প্রমাণ দিয়েছেন আল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আমি আল্লাহকে দিলাম। কাকে? আমি যে বেঁচে আছি এটা কিন্তু আমার নিজের জন্য না, আমি আল্লাহর জন্য বেঁচে আছি। আমি যে মরে যাব তা আমার নিজের ইচ্ছায় মরবো না, আল্লাহর বিধান মতো ইচ্ছা মতো মরবো। তাহলে যে কোনো ইবাদত কবুল হওয়ার শর্ত বললাম তিনটা। এক নম্বরে হওয়া লাগবে কার জন্য? দুই নম্বরে ওটা হওয়া লাগবে রাসূলুল্লাহর তরিকায়। পৃথিবীর কোন পীরের তরিকায় হবে? কোন বাবার না, এটা হওয়া লাগবে রাসূলুল্লাহর তরিকায়। ওটা যদি আপনার কাছে খারাপও লাগে লাগুক, তার ভেতরেও শান্তি আছে। তিন নম্বরে ওই ইবাদত করার আগে আপনি যেটা খাবেন ওই খাবার যেন হালাল হয়। সূরা বাকারাতে আল্লাহ বারবার এই কথাটা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা বাকারা 172 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন, ইমানদার দাবি করো আর আমি আল্লাহর জন্য যদি ইবাদত করে থাকো, লোক দেখানোর জন্য যদি না করো, তাহলে আগে হালাল খাবার তৈরি করো, এরপরে আমি আল্লাহকে ডাকো। আল্লাহ সিরিয়াল দিয়েছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আগে হালাল খাওয়া লাগবে। আর হালাল হলেও হবে না, ওটা রুচিশীল স্বাস্থ্যসম্মত হওয়া লাগবে। হালাল হলেই খাওয়া যায় না এমন অনেক জিনিস আছে। কি হালাল হলেই যে খাওয়া যায় না, কি বলেন? এই যে নাক দিয়ে যেটা আসে এটা কিন্তু হালাল, হালাল না? হ্যাঁ হালাল। কেউ যদি পিরিচে করে বলে ভাই মাখন মনে করে খান, ওটা আপনার রুচিতে নেবে না। কথা বুঝতেছে? মুখের লালা বা থুতু এটাও কিন্তু হালাল, হারাম না। পিরিচি করে দিয়ে খাবেন, রুচিতে নেবেন। এই জন্য আল্লাহ দিয়েছেন হালালান তাইয়্যিবা, ওটা হালাল হলেই হবে না, পবিত্র হওয়া লাগবে, স্বাস্থ্যসম্মত রুচিশীল হওয়া লাগবে। তাহলে ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হালাল খাবারের ব্যবস্থা করা দরকার। বাংলাদেশের যে পরিবেশ এখন, এই দেশে হালাল খাবার তৈরি করা সহজ না কঠিন? কত কঠিন। যারা প্রশাসনে আছে জিজ্ঞাসা করেন, সব যোগ্যতা আছে, এরপর একজন এসআই হওয়ার জন্য 12 থেকে 15 লক্ষ টাকা দেওয়া লাগবে আল্লাহর ওলিকে। আর ওলি তো একজন না, অনেক ওলি আছে। আমার দোলা ভাই আছে প্রশাসনে, আমার চাচা আছে প্রশাসনে, আমি দেখেছি সব ওকে। এরপর ওই 15 লাখ, এখন ওই লোক করবে কি? এই 15 লক্ষ তুলতে গিয়ে শেষে বাম হাতের ইনকাম বাড়িয়ে দেয়। ধরে বলেন সুবহানাল্লাহ। বাম হাতের ইনকামের ভেতরে অন্যতম এই যে আমার এই গাড়িটা, এই গাজীপুর থেকে কুষ্টিয়া পর্যন্ত যেতে আমার কাগজপত্র ওকে, ড্রাইভিং লাইসেন্স আছে, সব ওকে আছে, গাড়ির রোডের পারমিট পর্যন্ত আছে 1 বছরের জন্য। এরপর এখান থেকে কুষ্টিয়ায় যেতে 3 থেকে 4 জায়গায় গাড়ি আমার ধরবে। গাড়ি ধরে বলবে হুজুর দোয়া চাই, দোয়া করি আসলাম, সে আমতলি। ওই দোয়া না, যে দোয়া নিয়ে আসলেন ওই দোয়া দিয়ে। এখন ওরা থাকে 4-5 জন করে, ওর মধ্যে আমার দুলা ভাই আছে, চাচাও আছে, আমার বাবাও ছিল, কিন্তু বাবা এখন আর নেই, ওই দায়িত্ব ছেড়ে দিয়েছে। তো এই যে এই মানুষগুলো 4 জন 5 জন 8 জন করে ডিউটি করছে, এক এক জায়গায় যদি 2000 করে 1000 করেও টাকা দেওয়া লাগে, 4 জায়গায় 8000 শেষ। আমার গাড়ি যাওয়া আসা 8-8 16,000 শেষ। আমার ড্রাইভারের 1000 দেওয়া লাগে, রাস্তায় খাওয়া দাওয়া। আপনি কয় টাকা দেন? বাড়ি পর্যন্ত যেতে যেতে যে থাকে না, আপনি টের পাচ্ছেন? কিন্তু এই দোষ তো শুধু ওনাদের দিলে হবে? ওনার ওই 15 লক্ষ টাকা কি ফেরেস্তা দিয়ে যাবে? তুলতে হবে না?
এই জন্যে দোষ শুধু ওনাদের না। পুলিশের নাম শুনলে মানুষ বলে মানুষ মরেছে 3 জন, পুলিশ মরেছে 2 জন, মানে ও মানুষই নেই, মানুষের বাইরে। ওই মানুষের বাইরে গেল কোন কারণে, এই কারণটা খুঁজে বের করা দরকার। যে মানুষগুলো ওনাদেরকে রাস্তায় দাঁড়িয়ে এই টাকাগুলো নিয়ে ভাগ নিতে বাধ্য করছে, বিচার যদি করতে হয়, চুরির মামলা দিতে হয়, আগে আপনাদের নামে দেওয়া। আর তারা হচ্ছে বাংলাদেশের 1734 জন মানুষ। কয়জন? 1734 জন মানুষ যদি এই দেশে ওমরের মতো তৈরি হয়, এই দেশে ইসলাম কায়েম হতে মাত্র 14 ঘন্টা সময় লাগবে।